আজকের এই খবরটি শুধু একটি সংবাদ নয়, এটি এক বাবার বুক ভাঙ্গা কান্না, একটি পরিবারের শেষ হয়ে যাওয়ার স্বপ্নের গল্প। দর্শক, মাত্র 7 বছরের ছোট্ট মেয়ে ইরা, যে বয়সে শিশুরা পুতুল নিয়ে খেলে, সে নিজেও একটা পুতুলের স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফেরে সেই বয়সে তাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুরতার শিকার হতে হলো। নির্দয় কিছু মানুষ তাকে বাড়ি থেকে প্রায় 14 কিলোমিটারের দূরে গহীন জঙ্গলে নিয়ে যায়। সেখানে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন, তারপর নিষ্ঠুরতার শেষ সীমা। তার গলা কণ্ঠনালী কেটে একদম তাকে নিঃশেষ করে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় ছোট্ট মেয়ে ইরাকে যখন পাওয়া যায়, তখনও যেন পৃথিবী তাকে বাঁচাতে পারেনি। আজ সেই ছোট্ট শিশুটি পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই ধর্ষণ মৃত্যুর দায় মনে হচ্ছে ইরার বাবার, কেননা ইরার বাবা একজন রিক্সা চালক। দিনভর রোদে বৃষ্টিতে রিক্সা চালিয়ে তিনি শুধু স্বপ্ন দেখতেন মেয়েটা বড় হয়ে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু আজ সেই বাবার ঘর নিস্তব্ধ। রিক্সার হ্যান্ডেল শক্ত করে ধরা হাতটা আজ কাঁপছে, কারণ যার জন্য এত কষ্ট করে জীবন চালাতেন, সেই ইরাই আর কখনো বাবা বলে ডাকবে না। এই ঘটনাটা শুধু একটি পরিবারের নয়, এটি পুরো সমাজের জন্য লজ্জা, মানবতার জন্য কলঙ্ক, দেশের জন্য একটি নির্লজ্জ ইতিহাস। একটি 7 বছরের শিশুর আর্তনাদকে আমরা শুনতে পাচ্ছি না। এই পৃথিবীতে কি নিরাপত্তা বলতে কিছুই থাকবে না? এই দেশে কি ধর্ষকদের কখনো উপযুক্ত শাস্তি হবে না? এটাই প্রশ্ন রয়ে গেল। দর্শক, আজকের যে ভিডিওটি, এটার মধ্যে আমি কোনো এই ধর্ষকের বিচার বা ফাঁসিও চাইব না। কারণ কি, এগুলো হচ্ছে আমাদের বলি কথা। কেননা এই কথাগুলো, এই প্রতিবাদগুলো বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে, যেখানে বিচার বিভাগ আছে, সেখানে এই কথাগুলো পৌঁছায় না। আমি চাই তারা এই কাজটা আরো চালাক, মানে ধর্ষকরা ধর্ষণের কাজটা তাদের উপরে চালাক, যে ধর্ষকের বিরুদ্ধে উকিল, ব্যারিস্টার, জজ, অ্যাডভোকেট, লয়ার, যারা নাকি ধর্ষকের পক্ষে হয়ে মামলা লড়ে ধর্ষককে জামিন দেয়, যেই কোর্ট ধর্ষককে জামিন দেয়, সেই কোর্টের জজ, লয়ার, অ্যাডভোকেট, তাদের ছেলে মেয়েদের সাথে যদি এমন হয়, তাহলে তারা অবশ্যই একটা বিচার বিভাগের মাধ্যমে তারা আইনি পদক্ষেপ নিয়ে এটাকে সুষ্ঠু তদন্ত করে বিচার করবে, এবং কি তাদের ফাঁসির কাস্টে সহ ঝুলাতে তারা বাধ্য হবে। এখন গরিব মরছে, গরিবের মেয়েকে ধর্ষণ করছে, তার গলা কেটে হত্যা করেছে তাকে নির্মম ভাবে জঙ্গলে নিয়ে, এটা তাদের লাগছে না। তাদের লাগবে তখন যখন নাকি তাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নাতি নাতনিকে ধর্ষণ করবে। এটার বিচার, এটার প্রতিকার এছাড়া আমি কিছুই দেখতেছি। শুধু জান্নাতুন নেসা ইরা বাংলাদেশে যে প্রথম ধর্ষণ হয়েছে, এটা এমন নয় বিষয়টা। এর আগে বহু জান্নাতুন নেসা ইরা অনেক ধর্ষণ হয়েছে, যাদের বিচার আজ পর্যন্ত কোনোদিন হয়নি। কিন্তু ঠিকই দর্শকরা তারা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিব্যি। আর যারা ধর্ষণ হচ্ছে, তারা তো ধর্ষণও হচ্ছে, মৃত্যুবরণ করে, মৃত্যুকে আলিঙ্গন করে, দর্শকদের সাথে তাদের শেষ দেখা হয়, তারা পৃথিবীর মায়া ছেড়ে পরলোক গমন করতে হয়েছে। আর আমরা এগুলো তাকেই তাকিয়ে দেখছি। নিন্দার জ্বর, প্রতিবাদের জ্বরের অভাব নেই, কিন্তু কার্যক্রমের কিছুই হচ্ছে না বাংলাদেশে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা।